ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। ইতিমধ্যেই 6 সেমিস্টারের প্রত্যেকটা পেপারের সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গেছে। আজকে 6 সেমিস্টারের কোর পেপার 14 অর্থাৎ পেপার 14 ট্রেন্ড ইন ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব রাজনীতি অথবা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজকে যে সম্ভাব্য প্রশ্নটি আলোচনা করা হবে সেটি হলো 1930-এর দশকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর মহামন্দার প্রভাব কী ছিল? 1930-এর দশকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর মহামন্দার প্রভাব আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যেসব সংকট গভীর প্রভাব ফেলেছিল তার মধ্যে অন্যতম হলো বিশ্বব্যাপী আর্থিক মন্দা। এই মহামন্দা প্রথম শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন শেয়ার বাজারে হঠাৎ ধস নামে। মহামন্দার প্রভাবে মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটের পতন শুরু হয় 1929 সালের 24শে অক্টোবর। এই দিনটি কালো বৃহস্পতিবার নামে পরিচিত। মহামন্দার ফলে 1929 থেকে 1932-এর মধ্যে আমেরিকার 5,700টি ব্যাংক ফেল করে এবং আরও 3,500টি ব্যাংক তাদের কাজকর্ম বন্ধ রাখে। মহামন্দা শুরুর 2 মাসের মধ্যে মার্কিন বিনিয়োগকারীরা $4,000 কোটি হারায় এবং ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ায় আমানতকারী জনসাধারণ সর্বশান্ত হয়। শিল্প প্রতিষ্ঠানগুলি ব্যাংকের ঋণ থেকে বঞ্চিত হয়। তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি না হওয়ার ফলে কারখানাগুলিও একে একে বন্ধ হয়ে যায় এবং শ্রমিকরাও বেকার হয়ে পড়ে। 1933 সালে উৎপাদিত পণ্যের পরিমাণ ছিল 1929-এর অর্ধেক এবং 1933-এ বেকারের সংখ্যা ছিল 1,40,00,000,000। দক্ষিণ আমেরিকার পেরু ও বলিভিয়ার মধ্যে আর্থিক সূত্র ধরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। উত্তর আমেরিকায় কৃষিজ পণ্যের দাম ভীষণভাবে কমে যায়। অবস্থা সামাল দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি হার্বার্ট ক্লার্ক হুভার 1929 থেকে 33 খ্রিস্টাব্দ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেন। তিনি শিল্পপতি ও নিয়োগকারীদের শ্রমিক বেতন হ্রাস ও তাদের ছাঁটাই না করার নির্দেশ দেন। সোভিয়েত রাশিয়ার প্রভাব। একমাত্র সোভিয়েত রাশিয়াতেই মহামন্দার কোনো প্রভাব পড়েনি, কারণ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সে সময় মার্কিন ও ইউরোপীয় দেশগুলির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ছিল না। এছাড়াও অনেকে মনে করেন যে সাম্যবাদী অর্থনীতিতে সব কিছুই পরিকল্পনা ভিত্তিক ও জনগণের দিকে লক্ষ্য রেখে করা হয়। জার্মানির ওপর প্রভাব। মহামন্দার কবলে পড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জার্মানি। এই দেশে কেবল আর্থিক বিপর্যয় হয়নি, সঙ্গে সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনও হয়েছিল। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতি সমর্থন কমেছিল। জঙ্গি একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক সংকটের সমাধান করতে পারবে এমন ধারণা গড়ে উঠেছিল। ভাইমার প্রজাতন্ত্রের প্রতি জনগণের কোনো আস্থা থাকেনি। হিটলারের নাৎসি দল ক্ষমতা দখলের সুবর্ণ সুযোগ পায়। একইভাবে ইতালি ও স্পেনেও একনায়কতন্ত্রীরা ক্ষমতা এসেছিল। মহামন্দার সবচাইতে ক্ষতিকর ফল দেখা গিয়েছিল বেকারত্ব বৃদ্ধিতে, তবে ফ্রান্স ছিল এ ব্যাপারে কম ক্ষতিগ্রস্ত। ফ্রান্সের বেকারের সংখ্যা কখনো 850,000-এর ওপরেও যায়নি, কিন্তু ইতালিতে মূলত ইউরোপের কৃষিপ্রধান দেশগুলোতে সাধারণভাবে গ্রাম অঞ্চলে অর্ধবেকার বা প্রচ্ছন্ন বেকারের সংখ্যা ছিল প্রচুর। ব্রিটেনে কর্মচ্যুত লোকের সংখ্যা 3 মিলিয়নে এসে দাঁড়িয়েছিল। জার্মানিতে এই সংখ্যা ছিল 6 মিলিয়ন। অন্যান্য দেশের ওপর প্রভাব। সোভিয়েত রাশিয়া ছাড়া প্রতিটি ইউরোপীয় দেশকেই মহামন্দার ভয়াবহ ফলাফল বহন করতে হয়েছিল। 3 বছরে 5,000 মার্কিন ব্যাংকে তাদের দরজা বন্ধ করে দিতে হয়। 1931-এ জার্মানি ও অস্ট্রিয়ার ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যেতে থাকে। প্রথম দেউলিয়া হয় ভিয়েনার ক্রেডিটানস্টালেট ব্যাংক। এই ব্যাংকটি অস্ট্রিয়ার সবচেয়ে বড় ও বিখ্যাত ব্যাংক ছিল। ওই দেশের 2/3 সম্পত্তি ও দায়ের ভাণ্ডার, সরকারি সহায়তা ও ব্যাংক অফ ইংল্যান্ড থেকে ঋণ পাওয়া সত্ত্বেও এই ব্যাংক বিফল হওয়ায় মধ্য ইউরোপের আর্থিক অবস্থা নড়বড়ে হয়ে যায়।